This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, বিক্ষোভের আগুনে পুড়ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। নিঃসন্দেহে বড় খবর আজকের। সকাল 8টা থেকে জাতীয় সড়ক রেল অবরোধ। ছবিগুলো একবার দেখুন। দীর্ঘ সময় ধরে বিক্ষোভ, অবরোধের জেরে দুর্ভোগে পড়েছে আমজনতা। ঝাড়খণ্ডে উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফ থেকে। মৃতদেহ গ্রামে পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ। মহেশপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। কিছুক্ষণ পর শুরু হয় রেল অবরোধ। পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর যথাযথ তদন্ত ও জনপ্রতিনিধিরা এসে লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখের ভূমিকায় ক্ষোভ বিক্ষুব্ধদের। আপনাদের দুটো ছবি দেখাচ্ছি, রেল অবরোধ এবং জাতীয় সড়ক অবরোধ। পাশাপাশি আপনাদের আরো 5টা ছবি একসঙ্গে দেখাবো। 5টা ছবি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। ছবিটা একবার দেখুন, জাতীয় সড়কের ওপরে। অন্যদিকে ট্রেন আজকে অবরোধ, পাশাপাশি পথচারীরা ভোগান্তিতে পড়েছেন, সেই ছবিও দেখাচ্ছি। আর এই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। আর মাঝে দেখাচ্ছি ওই পরিযায়ী শ্রমিকের পরিবার পরিজনরা শোকার্ত। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা। দেহ নিয়ে জাতীয় সড়ক রেল অবরোধ, আটকে আছে ট্রেন। রাজ্যে কাজ নেই, বাইরে গেলে বেঘুরে মরতে হচ্ছে, এমনই অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন বিক্ষোভকারীরা। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে আলাউদ্দিন শেখের। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল, সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এলাকাবাসী এবং পরিবারের দাবি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এর আগে যেমন উড়িষ্যায় হয়েছিল, উড়িষ্যায় মারধরের ঘটনা, জুয়েল রানার মৃত্যুর মতো ঘটনা ঘটেছিল সুতি থানার এলাকা বাসিন্দা, সেরকমই একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটছে বা আহত হচ্ছে ভিন রাজ্যে গিয়ে। সেই সব ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তারা চাইছেন সুরাহা। বাইরে আমরা যেতে পারছি না, হ্যাঁ, আমাদের দেশে কোনো কাজ নাই, আমরা পরিবার কি খাবো কি? হ্যাঁ, আমাদের নিরাপত্তা কোথায়? বাইরে গেলেই মারছে, মুর্শিদাবাদের লোক বললেই মারছে। এতটা যে শ্রমিক আমরা আছি, আমরা ভয়ে যেতে পারছি না বিদেশে। উড়িষ্যা গেলেই মারছে, কোথাকার লোক, বাংলার লোক, মুর্শিদাবাদের লোক মারে এদেরকে। এই যে মেরে দিল ছেলেটাকে, আজ ওর কি হবে? ওর পরিবার নাই। ঝাড়খণ্ডে ঘটেছে, উড়িষ্যাতে তো আগাগুড়ি মারছে, সেগুলোর কোনো প্রতিবাদ নাই সরকারের। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি সেই আলাউদ্দিন শেখের কিন্তু ছবি, সেই ছবি প্রিন্ট আউট করে রেল লাইনের উপর লাগানো রয়েছে। এই যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনা তারা বিচার চাইছে, সেই বিচারের দাবিতে এই অবরোধ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসীকে নিয়ে এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদ বাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের MLA আছে তারা যদি আজকে মুখ খুলতো, তাহলে এরকম বিশৃঙ্খলা। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে তার মুখে কোনো কথা নেই। ইউসুফ পাঠান আজকে নেই, এত বড় ঘটনা এখানে এখনো MLA কোনো পাত্তা নেই। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কাজ করতে চাইছে, তাই আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের হয়ে কেউ নেই, আর প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। ঝাড়খণ্ডে মেরে ঝুলিয়ে দেওয়া হয় আলাউদ্দিন শেখকে, দাবি বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের পরিবারে। মৃতের মা ও স্ত্রী দাবি করেছেন পড়শি রাজ্যে নিয়মিত হুমকি দেওয়া হতো, ভয়ের মধ্যে ছিলেন তিনি। বাড়ি ফিরতেও তাকে বারবার বাধা দেওয়া হয়, এমনটাই দাবি করছে পরিবার। প্রশাসনকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি পরিজনদের তরফ থেকে। মালিককে ফোন করি, ঘর মালিক দৌড়িয়ে দেখছে, তাই জানলা দিয়ে দেখছে, তাই বাহিরে ঝুঁকো লাগানো মেয়েরই বসে ঝুলছে।
মরি হুমকি দেখে বসে থুইতে দেখুন সকাল থেকে আমরা তখন মর আর কাল বেটা আমার দুপুর থেকে বিকাল 3টা পর্যন্ত এক পাকে লাগাইছে বেটাকে কথা অন্য কথা এখন কি বলতে দেয়নি। আপনার ছেলে কোনো সময় বলতো যে কেউ মানে হুমকি টুমকি হ্যাঁ হুমকি দিয়েছে বাপ বাড়ি এসো 3-4 দিন আগে বলেছে ভয় লাগছে আমাকে হুমকি দিয়েছে তো বেটাকে বলি বেটা বাড়ি চলে এসো বেটা তুমি ওখান থেকে অন্য জায়গায় রুম নেবা বেটাকে আসতে দেয়নি মজমপুরের একটা ছেলে ছিল তাকে পশু পশে গেছে বেটাকে একলা পেয়ে বেটাকে কাল রুম থেকে বেরোতে দেয়নি 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো তাই বলছে আমাকে ধুমকুড়ি কেন ভয় দিচ্ছে লাগছে? কেন হুমকি দেখাচ্ছে সব ভয় দেখাচ্ছে কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলে নে যে আমাকে ভয় ভয় লাগছে এটাই বলছে থাকতে ভয় লাগছিল তাই তো? হ্যাঁ ভয় ভয় লাগছে তাই ভয় দেখাচ্ছে তারা ভয় দেখাচ্ছে তাই তো? হ্যাঁ ওই ওরকম ওখানকার লোকে মদ খেয়ে ওরকার লোক ওরকার বস্তির লোক এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো আমি একা আছি তাই বলছে গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন মেরে ঝুলি দিয়েছে মেরে ঝুলে দিত হ্যাঁ মারা ছাড়া কি মনে করবো না বলুন তো বসে আছে সে বসে কি গলায় দড়ি দেয় সে মরে আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এই যে ফ্যামিলির অসহায় ফ্যামিলি তার ছেলে মেয়ে দেখভালের করার কিছু আপনারা করবেন পরিবার পরিজন যখন এই কথা বলছেন তখন শাসক দল কি বলছে আমরা কথা বলেছিলাম স্থানীয় বিধায়ক হাসানুজ্জামান শেখের সঙ্গে তিনি কি বলেছেন যাদের বাড়ির লোক ওখানে বডিটা রেখে আন্দোলন শুরু করে তাদের যে সত্য ছিল সেই সব কটা সত্য আমরা মেনে সেই বডি কিন্তু ওখান থেকে উঠে নিয়ে গ্রামে চলে গেছে ঠিক আছে যে যারা আন্দোলন শুরু করেছিল তারা কিন্তু গ্রামে অলরেডি চলে গেছে বডি নিয়ে এরপর যারা আন্দোলন করছে সেটা তাদের ব্যাপার তারা কি জন্য আন্দোলন করছে এখন টোটাল ব্যাপারটা প্রশাসনের ব্যাপারটা আমরা প্রশাসনকে দেখতে বলেছি আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান অধীর চৌধুরী পরিবার পরিজনদের সঙ্গে কথাও বলেন তিনি যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে তাদের উপর একটা আক্রোশ বিতর্কটা এমন ভাবে সারা দেশে ছড়িয়ে গেছে না মানে আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে কিন্তু আমি এটা বলতে পারি ঝাড়খণ্ড বিজেপির রাজ্য নিশ্চয়ই নয় কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি RSS বজরঙ্গি দল এদের একটা প্রভাব আছে প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার রয়েছে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিকের ভালো মন্দ দেখবে এটা যদি দেখে তারা সেই মতো তারা যদি যোগাযোগ করে সেই সমস্ত রাজ্যের আধিকারিকদের সঙ্গে তাহলে কিন্তু এদের অনেকটা রিলিফ হয় রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে অবিলম্বে পরিবর্তন না হলে সাধারণ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে 26-এ বাংলার পরিবর্তন নিশ্চিত রাজ্য সরকারকে তীব্র ভাষা আক্রমণ করে তোপ বিজেপির তরফ থেকে সরকারের বাইরে সব কিছু চলে গেছে তাই মানুষ যা খুশি তাই করছে মানে আইন শৃঙ্খলা বললে কিছুই নেই মানে ভগবান ভরসায় আমরা বলতে পারি যে এই রাজ্য চলছে তাই অবিলম্বে যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন না ঘটে তাহলে পশ্চিমবঙ্গের জনগণের ভবিষ্যৎ যে কোথায় গিয়ে ঠেকবে পশ্চিমবঙ্গে পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন নাই আর ন্যাশনাল সিকিউরিটিটাকে মাথায় রেখে পরিবর্তনটা অত্যন্ত জরুরি আছে একটা সরকারি সংস্থার কাজে যারা হস্তক্ষেপ করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর নৈতিকভাবে সেই পদে থাকার আমার মনে হয় যে কোনো অধিকার নেই মানুষ অলরেডি প্রিপেয়ার্ড আছে যে পরিবর্তন নিশ্চিত রাষ্ট্রপতি শাসন হবে না তার জন্য আমাদের রাজ্যপাল সাহেব আছেন দিল্লিতে আমাদের নেতৃত্ব আছে ওনাদের ভাবনার মধ্যে কি আছে সেটা সময় সাপেক্ষ কোনো নির্বাচিত সরকার যে রাজ্যে রয়েছে এবং আপনারা জানেন ভোটের খুব কম সময় বাকি রয়েছে ইলেকশনের তো এই সময়ে আমরা তো ব্যক্তিগতভাবে চাই না যে রাষ্ট্রপতি শাসন কিন্তু কোনোভাবে রাজ্য সরকার কি এটাই চাইছে
কারণ যেভাবে পুরো রাজ্যে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে ল অ্যান্ড অর্ডার একেবারে কোল্যাপসড হয়ে গেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে?